হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু শিক্ষা। আজকের ভিডিওতে আমরা দশম শ্রেণী গণিত বই থেকে দ্বিতীয় অধ্যায় সরল সুদ কষার কষে দেখি 2 এর 4, 5 ও 6 এই তিনটি প্রশ্নের সমাধান দেখব। সরল সুদ কষার এটি থার্ড পার্ট। যারা আগের দুটি পার্ট দেখোনি তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আগের ভিডিওগুলি অবশ্যই দেখে নেবে। তবে দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। আমরা দেখবো 4 নম্বর প্রশ্নটি। চলো দেখা যাক 4 নম্বর প্রশ্নে কি বলা আছে। 4 নম্বর প্রশ্নে বলা আছে, উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3,200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে তা হিসাব করে লিখি। তাহলে এই প্রশ্নে কী কী দেওয়া আছে এবং আমাদের কী বের করতে হবে একবার বুঝে নিই। এই প্রশ্নে দেওয়া আছে, উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে, অর্থাৎ এখানে সুদের হার দেওয়া আছে 6%, 3,200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। তার মানে কত টাকা ধার নিলেন? 3,200 টাকা, অর্থাৎ এখানে আসল হচ্ছে 3,200 টাকা। কত বছরের জন্য তিনি ধার নিলেন? 2 বছরের জন্য, অর্থাৎ এখানে সময় দেওয়া আছে 2 বছর। তাহলে এখানে সময় দেওয়া আছে 2 বছর, আসল দেওয়া আছে 3,200 টাকা এবং সুদের হার দেওয়া আছে 6%। আমাদেরকে বের করতে হবে 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে। অর্থাৎ আমাদেরকে এই অঙ্কে প্রথমে সুদ বের করতে হবে এবং সেই সুদকে আসলের সাথে যোগ করে সুদ আসল বের করতে হবে এবং আমাদেরকে তাহলে আমরা পেয়ে যাব 2 বছর পরে তাকে সুদে আসলে কত টাকা শোধ করতে হবে। চলো দেখা যাক সমাধান। তাহলে এই অঙ্কে কী কী দেওয়া আছে চলো একবার লিখে নেওয়া যাক। তাহলে এই অঙ্কে আসল দেওয়া আছে 3,200 টাকা, সময় দেওয়া আছে 2 বছর, সুদের হার দেওয়া আছে 6%। আমরা প্রথমে সুদ বের করব। সুদ আমরা কীভাবে বের করতে পারি? সুদ নির্ণয়ের যে সূত্র ছিল, সুদ সমান সমান আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100, সেই সূত্রে এই ভ্যালুগুলি বসিয়ে আমরা প্রথমে সুদ বের করব। চলো দেখা যাক সুদ কত হয়। তাহলে সুদ সমান সমান আমরা প্রথমে কি লিখব? আসল অর্থাৎ 3,200 ইন্টু সময় অর্থাৎ 2 ইন্টু সুদের হার বাই 100 অর্থাৎ 6/100। এখানে আমরা কি কাটবো? এই 0 দিয়ে এই 0 কাটতে পারি, এই 0 দিয়ে এই 0 কাটতে পারি। এখন 32, 2 আর 6 এগুলিকে গুণ করব। 6 2 12, 12 2 24, হাতে 2, 12 3 12 36 আর 2 38, অর্থাৎ সুদ পেলাম 384 টাকা। কিন্তু এই অঙ্কে আমাদেরকে বের করতে হবে সুদ আসল কত, কারণ প্রশ্নে বলা আছে 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে। তাহলে আমরা প্রথম সুদ আসল, তাহলে আমরা দেখলাম সুদ হচ্ছে 384 টাকা। এখন আমরা দেখব সুদ আসল কত হয়। সুদ আসল আমরা কি করে বের করতে পারি? সুদ আসল হয় সুদ যোগ আসল। তাহলে সুদ আসল আমরা বের করব 384 যোগ 3,200, অর্থাৎ 3,300 আর 200 584, অর্থাৎ আমরা সুদ আসল পাবো 3,584 টাকা। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম ওই উৎপল বাবুকে 2 বছর পরে 3,584 টাকা শোধ করতে হবে। ঠিক আছে, খুব সহজেই একটি প্রশ্ন ছিল, আশা করি বুঝেছ। চল দেখা যাক নেক্সট প্রশ্নটি। নেক্সট আমরা 5 নম্বর প্রশ্নটি দেখব। 5 নম্বর প্রশ্নে বলা আছে, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন? অর্থাৎ এখানে আমাদের তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন সেটা বের করতে হবে। অর্থাৎ এখানে আমাদের আসল বের করতে হবে। বাকি সুদের হার দেওয়া আছে 5.25%, সময় দেওয়া আছে 2 বছর এবং সুদ দেওয়া আছে 840 টাকা। তাহলে এর সমাধান কী হবে চলো দেখা যাক। আসল, সময় ও সুদের হার এই ভ্যালু 3টি প্রশ্নে দেওয়া থাকলে এই ভ্যালুগুলি এই সূত্রে বসিয়ে আমরা সুদ নির্ণয় করতে পারি। কিন্তু এই প্রশ্নে সুদ দেওয়া আছে, আমাদেরকে আসল বের করতে বলা হয়েছে। আর আসল আমরা এক্ষেত্রে কীভাবে বের করতে পারি? এক্ষেত্রে আমরা আসল ধরে নিতে পারি x টাকা। আসলকে x ধরে নিয়ে এই আসল x, সময় 2 বছর, সুদের হার 5.25%, এই ভ্যালুগুলি ওই সূত্রে বসিয়ে আমরা সুদ বের করতে পারি। আমাদের বের করা এই সুদের সাথে প্রশ্নে দেওয়া সুদকে সমান করে একটা সমীকরণ গঠন করতে পারি।
সেই সমীকরণকে সমাধান করে আমরা এক্সের মান পাবো, আর এক্সের মান পেলে আমরা পেয়ে যাবো আসল কত ছিল। তাহলে চলো প্রথমে ধরে নেওয়া যাক আসল ছিল এক্স টাকা। তাহলে ধরে নিলাম আসল এক্স টাকা। এখানে সময় দেওয়া আছে 2 বছর। এবং সুদের হার দেওয়া আছে 5.25%। তাহলে আমরা সুদ কীভাবে লিখতে পারি? সুতরাং সুদ সমান সমান আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100। এখানে আমরা আর কি করতে পারি? এক্স ইন্টু 2 ইন্টু এখানে দশমিকটাকে উঠিয়ে দিয়ে 525 লিখতে পারি। তাহলে নিচে 100-র সাথে আরও দুটো জিরো বসবে, কারণ দু ঘর আগে দশমিক থাকলে নিচে 100 বসাতে হয় আমরা জানি, তাই এখানে 100 না বসিয়ে দুটো জিরো বসাতে পারি। এখন আমরা এখানে কি দিয়ে কাটতে পারি? 525কে 25 দিয়ে কাটে, 25 2 × 50 থাকে 25, 25 একে 25। এখানে 25 দিয়ে কাটলে 4 25 100, আরও দুটো জিরো থাকবে। 2 দিয়ে 400কে কাটতে পারি, 200 হবে। অর্থাৎ অ্যান্সার পাবো 21x/200 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম সুদ হলো 21x/200 টাকা। প্রশ্নে বলা আছে 840 টাকা সুদ পেয়েছে শুভাদেবী। অর্থাৎ আমরা লিখতে পারি প্রশ্নানুসারে 21x/200 সমান সমান 840। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে 21x/200, যেটা আমাদের হিসাবে বের করা সুদ, সমান সমান 840, যেটা কিনা বইয়ে দেওয়া সুদ। এখন একে সমাধান করতে পারি কিভাবে? কোনাকুনি গুণ, এর নিচে 1 ধরে কোনাকুনি গুণ করলে এদিক প্রথমে হবে 21x, এদিক হবে 840 × 200। নেক্সট আমরা x লিখতে পারি 840 × 200 ডিভাইডেড বাই এই 21টা এদিকে এসে নিচে বসবে। এখন আমরা কাটাকাটি করতে পারি। 21 দিয়ে 84কে কাটে, 4 21 84, একটা জিরো, অর্থাৎ 4 2 × 8, 3টা জিরো, অর্থাৎ আমরা এক্স পেলাম 8000 টাকা। অর্থাৎ আমরা বুঝতে পারলাম আসল ছিল 8000 টাকা। সুতরাং আমরা লিখতে পারি শোভাদেবী ব্যাংক থেকে 8000 টাকা তুলে এনেছিলেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি এর সমাধান। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নটি দেখা যাক। নেক্সট 6 নম্বর প্রশ্নটি দেখা যাক। 6 নম্বর প্রশ্নে বলা আছে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। তাহলে এই অঙ্কে 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিয়েছে, অর্থাৎ সুদের হার দেওয়া আছে 12%। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়, অর্থাৎ এখানে সুদ দেওয়া আছে 378 টাকা। আর প্রত্যেক মাসে দিতে হয়, অর্থাৎ এখানে আমরা সময়কে 1 মাস ধরতে পারবো। তাহলে এখানে আমরা সময়কে 1 মাস ধরবো। সুদের হার দেওয়া আছে 12% আর সুদ দেওয়া আছে 378 টাকা। আমাদেরকে বের করতে হবে তিনি কত টাকা ধার নিয়েছিলেন, অর্থাৎ আমাদেরকে আসল বের করতে হবে। তাহলে এই অঙ্কটি আমরা আগের 5 নম্বর অঙ্কের মতোই আসলকে এক্স ধরে নিয়ে করব। তাহলে চলো দেখা যাক এর সমাধান। তাহলে এই অঙ্কটিতেও আমরা ধরে নেব আসল এক্স টাকা। তাহলে লিখি, তাহলে এখানে ধরে নিলাম আসল এক্স টাকা। সুদের হার দেওয়া আছে, বার্ষিক সুদের হার দেওয়া আছে 12%। তাহলে লিখব তাহলে বার্ষিক সুদের হার 12%। সময় দেওয়া আছে, সময়কে আমরা 1 মাস ধরবো, কারণ এখানে বলা আছে প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তাহলে আমরা সময়কে এখানে 1 মাস ধরবো। কিন্তু এখানে সময় যে 1 মাস আছে এটাকে বছরে কনভার্ট করতে হবে, কারণ সুদ নির্ণয়ের সূত্রে যে সময় ছিল তা ছিল বছরে। তাহলে এখানে 1 মাসকে বছরে কনভার্ট করতে হবে। তাহলে 1 মাসকে আমরা বছরে কনভার্ট করতে পারি কীভাবে? 12 মাসে 1 বছর, তাহলে 1 মাস মানে 1/12 বছর হবে। তাহলে সময় সমান সমান 1/12 বছর। তাহলে আমরা এখানে দেখলাম আসল এক্স টাকা, বার্ষিক সুদের হার 12%, সময় 1 মাস বলা আছে, তার অর্থাৎ হবে 1/12 বছর।
তাহলে এখন আমরা সূত্র অনুযায়ী একটা সুদ বের করব। তাহলে আমরা লিখতে পারি সুদ সমান সমান, সুদ নির্ণয়ের সূত্র অনুযায়ী সুদ বের করব। আসল হচ্ছে x টাকা, সময় হচ্ছে 1/12, সুদের হার হচ্ছে 12/100। তাহলে এখানে 12 দিয়ে 12 কাটে, তাহলে x/100 টাকা। তাহলে আমরা সুদ পেলাম x/100 টাকা। প্রশ্নে বলা আছে তাকে প্রত্যেক মাসে 378 টাকা সুদ দিতে হয়। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে x/100 সমান 378। চলো তাহলে লেখা যাক x/100 যেটা আমাদের বের করা সুদ সমান সমান 378, যেটা বইয়ে দেওয়া আছে সুদ। তাহলে এখন আমরা এখান থেকে x এর মান কিভাবে বের করতে পারি? আমরা সিম্পলি x = 378 ইন্টু 100 করে x এর ভ্যালু বের করতে পারি। নিচে যে 100 ছিল সেটা 378 এর সাথে গুণ হবে, কারণ এদিকে 100টা ভাগে আছে, ওইদিকে গুণ হবে। তার মানে হয়ে যাবে 37800, অর্থাৎ 37,800 টাকা। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু আমরা পেলাম 37,800 টাকা। অর্থাৎ আমরা বুঝতে পারলাম তিনি 37,800 টাকা ব্যাংক থেকে ধার করেছিলেন। ঠিক আছে, আশা করি বুঝেছো এর সমাধান। তাহলে আজকের ভিডিওতে আমরা দেখলাম সরল সুদ কষা চ্যাপ্টারের কষে দেখি 2 এর 4, 5 ও 6 এই 3টি প্রশ্নের সমাধান। আশা করি 3টি প্রশ্নের সমাধানই তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। বুঝতে কোথাও কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে জানাবে। তাহলে আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও অন্যান্য অঙ্কের সমাধান নিয়ে। তাহলে বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।